বিশ্ব ইজতেমার প্রস্তুতির আরও খবর নিয়ে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, এই বছরই প্রথম 3টি পর্বে ইজতেমা হচ্ছে। কাল প্রথম পর্বে কোন কোন জেলার মুসল্লিরা অংশ নেবেন এবং মুসল্লিদের সমাগম কেমন দেখছেন আপনি? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এবছরের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু একটু ভিন্ন আবহের ভিতরে, ভিন্ন পরিবেশের ভিতরে হচ্ছে। প্রথমবারের মতো এবার কিন্তু ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হবে। এবারের যেই প্রথম পর্ব, সেই প্রথম পর্ব আগামীকাল বাদ ফজর শুরু হবে। আমবায়নের মধ্য দিয়ে কিন্তু আগামীকাল শুরু হবার কথা রয়েছে। আমরা এখন থেকেই দেখছি যে ইজতেমার ময়দান প্রাঙ্গণে অন্তত 41টি জেলা থেকে মুসল্লিরা এসেছেন এবং তারা তাদের যেই খিত্তা রয়েছে, যে খিত্তা অনুযায়ী সেই জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এবছর যেই মাওলানা জুবায়ের পন্থী এবং সাদ পন্থী যে দুটি পক্ষ রয়েছে, এই পক্ষর একটি মতভেদের কারণে কিন্তু এবছরের ইজতেমা নিয়ে একটু শঙ্কার ভেতরেই কিন্তু মুসল্লিরা ছিলেন। কারণ আপনি জানেন যে প্রথমবারের মতো এবার 3 পর্বে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2018 সালের তবলিগের এই দুই পক্ষের মধ্যে একটি মতভেদের কারণে কিন্তু এরপরে 2 ভাগে ভাগ করা হয়েছিল। এরপরে আমরা দেখলাম যে এবছর 3 পর্বে করা হচ্ছে। প্রথম 2 পর্বে অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা, কারণ আপনি জানেন যে আগামীকাল শুরু হয়ে 2 তারিখে প্রথম পর্ব শুরু হবে এবং 3 তারিখে শুরু হয়ে 5 তারিখে শেষ হবে দ্বিতীয় পর্ব। এবারের ইজতেমা কেন্দ্র করে ইজতেমা ময়দানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর 7,000 সদস্য এবছর আইন শৃঙ্খলা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন। এছাড়া তবলিগের যেই নিজস্ব যেই স্বেচ্ছাসেবক রয়েছেন, সেখানে অন্তত 10,000 স্বেচ্ছাসেবক এবার যে শৃঙ্খলা সেটিতে কাজ করবেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে এবছরের ইজতেমাকে শান্তিপূর্ণ করবার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে ড্রোন ক্যামেরা সহ র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু এবছর ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা একটু আগে ভাগেই এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু মুসল্লির সাথেও একটু কথা বলতে পারি, আপনি একটু বলতে পারেন কি আপনি কোন এলাকা থেকে এসেছেন, এত আগে আসার কারণ কি? আগে না আসলে জায়গা আপনার পাওয়া যায় না, সেদিন আগে আসছি। আমি আসছি গতকালকে। কোথা থেকে এসেছেন? নবপুর থেকে আসছি, ঢাকা নবপুর থেকে আসছি। আপনি একটু বলবেন যে কেন আপনারা এখানে আসেন আর এত আগে আসলেন, একটু কষ্ট হচ্ছে না? জি, আমরা আসছি আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা কামরাঙ্গীরচর থেকে 167 হালকা থেকে আসছি। আমরা এখানে আসছি ইমান ও আমল বানানোর জন্য এবং আমাদের কষ্ট হচ্ছে, কষ্টের বিনিময়ে আমরা আল্লাহকে জন্য রাজি খুশি করতে পারি, এই উদ্দেশ্যে আসছি। আর আমরা ওলামা ইকরামের তত্ত্বাবধানে আমরা ইজতেমা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শুরু, আমাদের শুরু 31 আর 1-2 আমাদের ইজতেমা শুরু। একটু যদি জানতে চাই যে আপনাদের এখানে তো অনেক মানুষ, সেই হিসাবে টয়লেটের অনেক কম হয়ে যায়, পানি, খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি সবকিছু ঠিকঠাক আছে কিনা? আল্লাহ পাকের হুকুমে এইখানে কষ্টের মাধ্যমে তো আল্লাহ পাক জান্নাত দিবে। আমাদের কোনো কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ। এবার সব নিরাপত্তা সব ভালো, সরকারের নিরাপত্তা ভালো, তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা খুব ভালো, এই সব ফ্যাসিলিটি ভালো। আপনাকে ধন্যবাদ। লিনিয়া, শুনছিলেন যে মুসল্লিদের যে কষ্টের কথা আমরা আসলে শুনছিলাম যে টয়লেট সহ বিশুদ্ধ পানির একটা সংকট এখানে সবসময় হয়। তারপরেও কিন্তু মুসল্লিদের সেই যে আক্ষেপ সেটি কিন্তু নেই। তারা আসলে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই ধরনের কষ্ট আসলে তারা কিছুই মনে করেন না। আমরা সারাদিনই এই ইজতেমা ময়দানের খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এখন আমরা দেখছি যে সকালের ফজরের নামাজের পর। রহিম রুমন, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমেই আরো পরবর্তী বিষয়ে বিস্তারিত। দর্শক, টঙ্গী থেকে সহকর্মী রহিম রুমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।